এই এপিসোডে আমরা ফুটারের রাইট সাইডে যে ফর্মটা আছে এটা করব। তো ফুটারের রাইট সাইডের ফর্মে আমরা জাস্ট যেটা রাখতে পারি সেটা হচ্ছে একটা টাইটেল আছে, একটা ফর্ম আছে, আর একটা হচ্ছে এই যে ফুটারের ন্যাভিগেশন মেনু আছে, ঠিক আছে। তো আমরা এখানে ফুটার রাইটের ভিতরে আমরা কি করব, একটা H4 অথবা H5 যেটাই হোক, আমরা যেহেতু এটা একটু সাইজে একটু বড় H5-এর তুলনায়, তো সেক্ষেত্রে আমরা এখানে H5 নিলাম। H5-এর ভিতরে আমরা এই টাইটেলটা দিয়ে দেবো। হ্যাঁ, এই টাইটেলটা হচ্ছে 32 পিক্সেল উইথ এবং 32 পিক্সেল ফন্ট সাইজ এবং 44 পিক্সেল হচ্ছে আমাদের লাইন হাইট। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফুটারের রাইট। এরপরে আমরা যেটা করব সেটা হলো এই ফর্ম দিতে হবে আপনার একটা। হ্যাঁ, ফর্ম ক্লাস হচ্ছে আমরা ফুটার ফর্ম দিলাম, অর্থাৎ ফুটার ফর্ম দিতে পারেন অথবা কন্ট্যাক্ট ফর্মও আমরা ইউজ করতে পারি, অর্থাৎ এটা একটা কন্ট্যাক্টের ফর্ম। হ্যাঁ, কন্ট্যাক্ট করার জন্য একটা ফর্ম আর কি। তো যাই হোক, এখানে আমরা ফর্ম দিলাম। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে আবার রো সিস্টেম আছে, দেখেন কলাম কলাম ভাগ করা আছে, অর্থাৎ লেফট সাইডে একটা ইনপুট ফিল্ড, রাইট সাইডে একটা ইনপুট ফিল্ড, তার মানে দুইটা পার্ট আর কি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ইনপুট গ্রুপ। ওকে, ইনপুট গ্রুপ নামে একটা ডিভ নিতে পারি। এইখানে আমাদের বেসিক্যালি দুইটা ইনপুট থাকবে। ইনপুট টাইপে আমরা টেক্সট দিলাম, প্লেস হোল্ডারে দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট নেম। ওকে, এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে ইনপুট, স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, ইনপুট। ওকে, এবং ইনপুটের আসলে কোনো ইয়া থাকে না, যেহেতু আমরা স্পেলিং মিস্টেক করছিলাম সেই জন্য আসলে ওইটা আসছিল। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। ইনপুট গ্রুপের ভিতরে দুইটা ইনপুট রাখবো আমরা। তো এইটাকে আমরা ডুপ্লিকেট করলাম এবং ইনপুটের টাইপটা হবে টেক্সট, প্লেস হোল্ডারটা আগের মতোই, জাস্ট আমাদের এটাকে কি হবে, লাস্ট নেম হবে। হ্যাঁ, ইনপুট ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম হবে। এরপরে হলো আমাদের ইমেইল। হ্যাঁ, ইনপুট, সরি এটা আবার অন্য গ্রুপের মধ্যে আছে। হ্যাঁ, অন্য গ্রুপের মধ্যে আমাদের এটা, তো ইনপুট গ্রুপ। ওকে, এরপরে আবার এটাকে আবার ডুপ্লিকেট করে ফেলবো আমরা। হ্যাঁ, তো ইনপুট গ্রুপের ভিতরে আবার কি আছে, ইনপুট টাইপ হচ্ছে ইমেইল এবং এটা হলো ফোন নাম্বার, যেহেতু ইনপুটের টাইপ হবে TEL অর্থাৎ টেলিফোন নাম্বার, ঠিক আছে। ইনপুট টাইপ টেলিফোন আর কি। তো এইখানে ইমেইল হচ্ছে প্লেস হোল্ডার, এইখানে হলো ফোন নাম্বার হচ্ছে প্লেস হোল্ডার। ওকে, ফোন নাম্বার। ওকে, এটা হচ্ছে প্লেস হোল্ডার গেল। এখন আমাদের টেক্সট এরিয়া নিতে হবে একটা। আমরা অলরেডি জানি কিন্তু এই বিষয়গুলো। তো টেক্সট এরিয়া এখানে যদি আমরা ইউজ করি তাহলে এইখানেও প্লেস হোল্ডার দিতে হবে। তো প্লেস হোল্ডার, ওকে, প্লেস হোল্ডার দিলাম হচ্ছে মেসেজ। ওকে, এবং আমরা লাস্ট ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে যে একটা ফর্ম আছে আর কি, মানে ইনপুটের বাটন আর কি, সাবমিট বাটন বা বাটন টাইপ সাবমিট দিতে পারি অথবা ইনপুট টাইপও সাবমিট দিতে পারি আমরা, যে কোনো কিছু করা যায় আর কি, যে কোনো একটা দিলেই হয় আর কি। তো এখানে আমরা বিটিএন সেকেন্ডারি বা বিটিএন সেকেন্ডারি নাই, আসলে আমাদের একটা বিটিএন সেকেন্ডারি বাটন ডিজাইন করতে হবে। হ্যাঁ, যেটার আসলে কালারটা হবে কালো। তো বিটিএন ডার্ক বলে কিছু আছে কি না সেটাও নাই না, বিটিএন সেকেন্ডারি থাকবে। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটা একটু দেখি আউটপুটটা কীরকম আসলো, দেখেন এক্স্যাক্টলি এরকম চলে আসছে। তো এটার কারণ হলো যে আমরা সবগুলো পয়েন্ট আমাদের লেফট সাইডে চলে আসছে। তো এখন এটাকে আমরা রাইট সাইডে দিয়ে দেবো। কিভাবে দিব, আমাদের যে প্যারেন্ট যে কন্টেইনারটা অর্থাৎ ফুটার রাইট এবং ফুটার লেফট যেটার ভিতরে আছে ফুটার রো, এটাকে আমরা ফ্লেক্স করি নাই এখনও পর্যন্ত। তো আমাদের এটাকে ফ্লেক্স করতে হবে। তো এখন এটা আমরা করব হচ্ছে ফুটার লেফটের উপরে যেখানে আছে সেখানে, এইখানে এটাকে আমরা ডিসপ্লে কী করব, ফ্লেক্স করে দিলাম। এবং আমাদের এই জায়গাটাতে ফুটার লেফটকে কী করব, উইথ দিব হচ্ছে 50%। এবং আমাদের অবশ্যই এখানে গ্যাপ দিতে হবে কত, 24 পিক্সেল। এবং ফুটার লেফটও গেল, এখানে ফুটার রাইটও আমাদেরকে কী করতে হবে, এই জায়গাটাতে আমাদের ফুটার রাইটটাকে উইথ দিতে হবে 50%। তাহলে এটা মোটামুটি পাশাপাশি চলে আসবে এবং অ্যালাইন আইটেমস ডেফিনেটলি আমাদের কী করতে হবে, সেন্টার করতে হবে। হ্যাঁ,
অ্যালাইন আইটেমসটা এই জায়গায় সেন্টার না, অ্যালাইন আইটেম সেন্টার করতে হবে আমাদের হচ্ছে ফুটার রো যেখানে আমরা ইউজ করছি এই জায়গাটাতে। ওকে, অ্যালাইন আইটেম সেন্টার। ওকে ওকে, এখন এটা আমাদের অ্যালাইন আইটেম সেন্টার হয়ে গেছে। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এটাকে একটু লেফট সাইড থেকে সরায় দিতে হবে। তো এখন আমরা যদি একটু চেক করি যে এটার উইথটা বিফোর এই জায়গাটাতে, হ্যাঁ এটার উইথ আসছে হচ্ছে আমাদের 50% থেকে -24 পিক্সেল পর্যন্ত এটার উইথ আছে। তো এখন এইখানে আবার হিসাবটা একটু অন্যরকম আছে, সেটা হচ্ছে যে ফুটার লেফট এবং ফুটার রাইট এই জায়গায়, ঠিক আছে। এখানে যে ফুটার লেফট আছে এরকম এই পর্যন্ত এবং ফুটার রাইট হচ্ছে এই পর্যন্ত, এবং ফুটার রোটা হলো ঠিক এক্স্যাক্টলি এরকম। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আমরা ওকে ফুটার রোতে সম্ভবত আমাদের রাইট সাইডে একটা গ্যাপ আমরা পাচ্ছি যে এই জায়গাটাতে এখন আমরা যদি ফুটার রোটাকে যদি জাস্টিফাই কন্টেন্ট ইউজ করে স্পেস বিটুইন ইউজ করি, ওকে, তাহলে এটা কি হবে, দুই সাইডে চলে আসবে। দেখেন এটা হচ্ছে 50%, এটা হচ্ছে ফুটার লেফটে। একটা ব্যাপার আছে এখানে 50% আবার ম্যাক্স উইথ আমরা এখানে 600 পিক্সেল দিয়েছিলাম, যার কারণে এই সমস্যাটা হয়েছে আর কি। তো 50% হইলে আসলে এই পর্যন্ত আসে, কিন্তু আমরা ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল যদি দিতে চাই তো সেক্ষেত্রে আমাদের একটু কম হয় আর কি। হ্যাঁ, এই জন্যই আসলে ব্যাপার। তো যাই হোক, এই জন্য আমাদের এটাকে জাস্টিফাই কন্টেন্ট আমাদের কি করতে হলো, স্পেস বিটুইন করতে হলো যেন দুই পাশে সরে যায়। ওকে, এখন আমরা এই টাইটেলটাকে যদি ডিজাইন করি তাহলে টাইটেলটার ফন্ট সাইজ আছে 32 পিক্সেল এবং এটা হচ্ছে এক্সট্রা বোল্ড, রোবোটো আছে এবং আমাদের ওয়েবসাইটে সম্ভবত রোবোটো ফন্ট কোনো জায়গায় নাই। আমরা যদি দেখি একটু, হ্যাঁ রোবোটো আছে আমাদের এখানে। তো টেমপ্লেট ফন্টটা আসলে রোবোটো, সেকেন্ডারি ফন্টটা হলো ইন্টার এবং হেডিং ফন্টটা আছে হচ্ছে পপিন্স। ওকে, তো আমরা টেমপ্লেট ফন্ট ইউজ করবো এই জায়গায়। রোবোটো 44 পিক্সেল, 32 পিক্সেল এবং লাইন হাইট হচ্ছে 44 পিক্সেল। তো এটা আমরা ফুটার রাইটের ভিতরে যে কি আছে আমাদের যে টাইটেল আছে আর কি, হ্যাঁ ফুটার রাইটের ভিতরে যে H4 আছে সেইটার ফন্টের সাইজ হচ্ছে 32 পিক্সেল এবং লাইন হাইট আছে হচ্ছে 44 পিক্সেল। ফন্ট এটা তো টেমপ্লেট ফন্ট যেহেতু সবসময়ই পাওয়ার কথা, এবং ফন্টের এটা হচ্ছে H4। হ্যাঁ, তো ফন্ট ফ্যামিলি ডেফিনেটলি আমাদের কি করতে হবে, টেমপ্লেট ফন্ট ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা হেডিং ফন্টের ভিতরে চলে যাবে যেহেতু হেডিং। তো সেক্ষেত্রে আমাদের ফন্টের ওয়েটটাও এক্সট্রা বোল্ড মানে হচ্ছে 800 পিক্সেল করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের হেডিংয়ের ফন্ট। এবং আমাদের ফুটার রোতে জাস্টিফাই কন্টেন্ট আমরা এডিটরে দেই নেই, আসলে আমরা দিছিলাম হচ্ছে জাস্ট ইয়াতে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, যদি আমরা এখানে ইউজ করি তাহলে এটা মোটামুটি সরে যাবে। এখন এটাকে আমরা কি করব, ডিজাইন করব ইনপুট গ্রুপটাকে, অর্থাৎ প্রত্যেকটা ইনপুটকে আগে আমাদের একটু ডিজাইন করতে হবে। চলেন ইনপুটগুলোকে একটু যদি ডিজাইন করি আমরা তাহলে কি হয়, এখানে ইনপুটের একটা বর্ডার আছে দেখতে পাচ্ছেন। তো আমাদের একটা বর্ডার নিতে হবে স্ট্রোক। হ্যাঁ, এই বর্ডারের কালারটার আবার ওপাসিটি আছে 33 বা 32%। হ্যাঁ, তো সেক্ষেত্রে এবং প্যাডিং আছে, আমরা যদি একটু প্যাডিংটা দেখি 14 পিক্সেল সব দিকে, এবং আমাদের ফন্টের সাইজও হচ্ছে 14 পিক্সেল এবং কালারটা হলো এইটা, ঠিক আছে। তার মানে ওইটারই কালার, আমাদের যে কালারটা ওইটাই আবার হচ্ছে আপনার ইয়ার কালারও আছে, মানে বর্ডারের কালার আর ইয়ার কালার একদম সেমই আছে। ওকে, আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের ভিতরে যতগুলো ইনপুট আছে এবং কন্ট্যাক্ট ফর্মের ভিতরে যে টেক্সট এরিয়াটা আছে, হ্যাঁ এই দুইটাতেই একই ধরনের স্টাইল হবে, কারণ টেক্সট এরিয়াও তো সেম স্টাইলেই আছে। তো এইখানে আমরা এইখানে একটা প্যাডিং দিব ফার্স্ট অফ অল 14 পিক্সেল প্যাডিং, এবং ফন্টের সাইজও হবে 14 পিক্সেল। ওকে, বর্ডার হবে হলো, আমরা যদি একটু দেখে ডিজাইন করি যে আসলে কী কী হচ্ছে তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এই যে এটা, হ্যাঁ তো এখন এই জায়গায় আমরা বর্ডার দিয়ে দেবো একটা। হ্যাঁ, ওকে,
বর্ডার হচ্ছে আমাদের 1 পিক্সেল সলিড। এখন আমাদের যে কালারটা আছে সেটা এই কালারটা, হ্যাঁ। তো এইখানে এই কালারটা কিন্তু এটার এবার হচ্ছে আমাদের বর্ডারটা যেটা আছে সেটা হলো 33% ওপাসিটি আছে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে 0.32। ওকে, এটা হচ্ছে আমাদের RGB এর ওপাসিটি। প্রথমে আমরা RGB করে নিলাম এবং তারপর ওপাসিটি দিলাম। আমরা এটা করলাম কেন, এখানে যদি আমরা স্ট্রোকটাকে ধরি তাহলে আমরা দেখতে পাবো এটার ওপাসিটি আছে 32% ওপাসিটি। সেজন্য আমরা কালারটার ওপাসিটিটা কমায় দিলাম আর কি। তো এখানে এখন মোটামুটি ঠিক আছে এবং কর্নার রেডিয়াস আছে হালকা 4 পিক্সেলের মতো এবং আমরা ইনপুটগুলোকে উইথ 100% করে দেবো। এখানে কর্নার রেডিয়াস দিলে তো হবে না, এখানে বর্ডার রেডিয়াস আছে, হ্যাঁ। বর্ডার রেডিয়াস হচ্ছে 4 পিক্সেল এবং আমরা যদি উইথ সবগুলোকে কী করি 100% করে ফেলি 100%, তাহলে এটা সবগুলাই উইথ 100% হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা ইনপুটে দেখেন একটা করে গ্যাপ আছে, কিন্তু প্রত্যেকটা ইনপুটের 24 পিক্সেল করে একটা গ্যাপ আছে এবং এখান থেকে এখানেও 24 পিক্সেল করে গ্যাপ আছে। তো আমরা মার্জিন বটমে দিব হচ্ছে 24 পিক্সেল, সবগুলোতেই মার্জিন বটম মনে করেন 24 পিক্সেল আছে, তাহলে 24 পিক্সেল করে সরে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ইনপুট ফিল্ড বা গ্রুপটা তৈরি করছিলাম, এই দেখেন এখানে একটা আউটলাইন আছে, আউটলাইনটা রিমুভ করতে হবে, হ্যাঁ। তো এখানে আউটলাইনটা 0 করে দিলাম। ওকে, আউটলাইনটা এখন আর কাজ করবে না, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমাদের ফুটার রাইটের ভিতরে কন্ট্যাক্ট ফর্ম, তার ভিতরে ইনপুট গ্রুপ যেটা আছে, ইনপুট গ্রুপ এটাকে আমরা কী করবো, ফ্লেক্স করবো। ফ্লেক্স করলেও দুইটা কন্টেন্ট পাশাপাশি চলে আসবে এবং একটা গ্যাপ দিয়ে দেবো 24 পিক্সেলের। ওকে, এখন এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মের, ওকে, কন্ট্যাক্ট ফর্মের ভিতরে আমাদের ইনপুট গ্রুপ যেটা আছে সেইটাতে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, হ্যাঁ। তাহলে এটা পাশাপাশি চলে আসলো এবং এখন আমরা এটাকে কি করব, এটা গ্যাপ দিব 24 পিক্সেল। তাহলে এটা ডানে বামে 24 পিক্সেলের মতো গ্যাপ হয়ে গেল। এখন ব্যাপারটা হলো যে আমাদের এখানে উইথ 100% দেওয়াতেও কিন্তু এটা রাইট সাইডে একটু জায়গা খালি আছে। আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি যে কেন এরকম হচ্ছে। আচ্ছা, এটুকু হচ্ছে ইনপুট গ্রুপ, এটাও ইনপুট গ্রুপ এবং এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। ওকে, দেখেন টেক্সট এরিয়াতে প্যাডিং দেওয়ার ফলে আমরা এর আগেও আগের সেকশনে সম্ভবত দেখছিলাম, প্যাডিং দেওয়ার ফলে আমাদের কি হয়, উইথ বেড়ে গেছে, তো নর্মাল উইথের সে বাইরে চলে গেছে। তো এটা যেন না হয়, আমার উইথ দেখেন কতটুকু, ফুটার রাইটের উইথ আছে এতটুকু, তো তাহলে আমাদের ইনপুটগুলো ঠিকঠাকই নিছে, কিন্তু টেক্সট এরিয়া যেটা আছে সেটার উইথ বেড়ে গেছে। তো সেটা যেন না হয় প্যাডিং দেওয়াতে, সেটার জন্য আমরা কি করব, বক্স সাইজিং ইউজ করব। ওকে, বক্স সাইজিং আমরা কি করলাম, বর্ডার বক্স ইউজ করলাম। তাহলে আমাদের এটা এই যে লেভেলে এখন চলে আসলো। তাহলে আমাদের টাইটেল থেকে ফর্মের ডিস্টেন্স আছে 38 পিক্সেল। তো আমরা এখানে যেটা H4 যেখানে আমরা ডিক্লেয়ার করছিলাম সেখানে আমরা কি করব, মার্জিন বটম দিয়ে 38 পিক্সেলের একটা গ্যাপ তৈরি করে দিলাম। তাহলে আমাদের হ্যাঁ টাইটেল থেকে আমাদের ফর্মটা 38 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এখন আমরা সাবমিট বাটন যেটা আছে সেটাকে আমরা একটু ডিজাইন করব। এখন এই সাবমিট বাটনটা কিন্তু এইখান থেকে দেখেন আবার 48 পিক্সেলের একটা ব্যবধান আছে এই জায়গাটাতে। তো সেক্ষেত্রে আমাদের সাবমিট বাটনটা আসলে আমরা কি করছি, এখানে বিটিএন আমরা সেকেন্ডারি ইউজ করছি। তো বিটিএন সেকেন্ডারি বলে আসলে আমাদের কিছু নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে বিটিএন সেকেন্ডারি না দিয়ে আমরা বিটিএন প্রাইমারি যেটা আছে সেটাকে ডুপ্লিকেট করব, বাটন যেখানে আছে আর কি। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখি বাটন, এই যে এখানে আছে বিটিএন সার্কেল বিটিএন, ওকে, বিটিএন প্রাইমারি এই জায়গাটাতে আছে। হ্যাঁ, বিটিএন প্রাইমারি ট্রান্সপারেন্ট আউটলাইন বিটিএন হোয়াইট। তো এই জায়গায় আমরা বিটিএন
সেকেন্ডারি যেটা আছে সেটা লিখলাম, এবং বিটিএন সেকেন্ডারিতে আসলে কি হবে, কালো হবে এবং বর্ডার রেডিয়াসটা একটু অন্যরকম হবে। এগুলো আমরা একটু ডিক্লেয়ার করে দিই, তাহলে এখানে হয়ে যাবে বিটিএন সেকেন্ডারি। ওকে, বিটিএন সেকেন্ডারির ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে আমাদের টেক্সট ডার্ক যেটা আছে সেটা। ওকে, এবং কালারটা ডেফিনেটলি সাদাই আছে, সাদাই থাকবে, সমস্যা নাই। এরপরে বর্ডার রেডিয়াসটা আমাদের হচ্ছে 4 পিক্সেল দিতে হবে। তাহলে মোটামুটিভাবে এরকম সাবমিট বাটনটা এখন এরকম আছে, এবং একটা অ্যারো আছে কিন্তু এই জায়গাটাতে, তো এই অ্যারোটা আমাদের দিতে হবে। তো এখানে আমরা জাস্ট প্রাইমারি বাটন যেখানে ছিল সেখানে কিন্তু একটা অ্যারো ছিল। হ্যাঁ, তো এই যে অ্যারো, এটাকে কপি করলাম, কপি করে আমাদের যে সাবমিট বাটন আছে সেইখানে আমরা এটাকে দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানেও একটা অ্যারো চলে আসবে। ওকে, কিন্তু একটা ব্যাপার হলো যে এটা তো সাবমিট বাটন, এখানে কার্সর আমাদের এক্সট্রাভাবে পয়েন্টার লিখে দিতে হবে। ওকে, এবং আমরা এই জায়গাটাতে যে অ্যারোটা আছে সেটার স্পেসিংটাও ডিক্লেয়ার করা নাই, এখানে আমরা স্পেসিংটা ডিক্লেয়ার করে দেব। আমাদের যে প্রাইমারি বাটনটা ছিল এখানেও স্পেসিংটা ডিক্লেয়ার করা নেই, সব জায়গায় একইভাবেই করা আছে। তো এটার আবার একটু ঘোরানো আছে অ্যারোটা। আমাদের প্রাইমারি বাটনটা যদি আমরা একটু দেখি যে কেমন ছিল, একদম এক্স্যাক্টলি প্রাইমারি বাটনটা এরকম করে ঘোরানোই ছিল। সেক্ষেত্রে প্রাইমারি বাটনের ভিতরে যে অ্যারো, সেই অ্যারোটা আমাদের এখানে নিতে হবে। তো আমরা যদি বিটিএন প্রাইমারি লিখি এবং বিটিএন প্রাইমারি আই যদি লিখি, এই রাউন্ডেড বিটিএন প্রাইমারি, এটার আই দিলে রোটেট হচ্ছে, আচ্ছা রাউন্ডেড বিটিএন প্রাইমারি, এটা না, রাউন্ডেড বিটিএন প্রাইমারি যেটা, এটা না আসলে, কারণ এটা হলো গোল একদম সার্কেল যেটা ছিল সেটা। এই যে এইখানে আছে, হ্যাঁ এই যে এটা বিটিএন প্রাইমারির ভিতরে যে আইটা আছে সেটা। তো এইখানে বিটিএন প্রাইমারির ভিতরে আছে, আমরা এখানে ডট বিটিএন, এই সবগুলোর ভিতরেই তো আই থাকতে পারে, আমরা এটা আসলে মিস করে গেছি, এটা একটা পয়েন্ট। তো এটাকে আমরা পুরোটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। বিটিএন ট্রান্সপারেন্টের ভিতরে আই থাকতে পারে, আউটলাইনের ভিতরেও আই থাকতে পারে, বিটিএন হোয়াইট এখানেও আই লাগতে পারে আমাদের, এবং বিটিএন সেকেন্ডারির ভিতরে তো আই অবশ্যই আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের দিয়ে দিলাম। এখন এটা যদি, এটা এখন দেখতে পাচ্ছেন যে একটু ইয়া হয়ে গেছে, মানে উপরের দিকে স্ক্রল হয়ে আছে, মানে ঘুরে আছে আর কি, ঠিক এরকম। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন কার্সর আমাদের জাস্ট পয়েন্টার ইউজ করতে হবে। বিটিএন সেকেন্ডারিতে কার্সর পয়েন্টার। ওকে ওকে, তো এই হচ্ছে আমাদের ফুটারের যে রাইট সাইডে যে ফর্ম। তো আগামী এপিসোডে জাস্ট আমরা আমাদের ফুটারের মেনুটা করব, এবং ফুটারের মেনু করার পরে আমাদের জাস্ট একটা শেপ থাকবে রাইট সাইডে, সেটা আমরা আগামী এপিসোডে কমপ্লিট করব।